এই মনোনয়ন মনোনয়ন করছে, মনোনয়ন এমনি আসবে, এমনি আসবে। কোথায় যাবে মনোনয়ন? জনগণ যেদিকে মনোনয়ন সেই দিকে, এটাই তো নিয়ম নাকি? তো এত হতাশ হলে চলবে? আমি দুর্নীতি করলাম না, আমি ধান্দা করলাম না, আমি কোন রকম বাটপারি করলাম না, চাটুকারিতা করলাম না, হ্যাঁ, আমি আল্লাহ বিশ্বাস করি, এটা কি আমার দোষ? যদি এটা দোষ হয় তাহলে আমাকে নমিনেশন দিবে না তো কি অসুবিধা কোথায়? আমি তো সবসময়ই বলেছি যে এই মনোনয়নের জন্য বা এই এমপি মন্ত্রী হওয়ার জন্য আমি লালায়িত না। তো মীর জাফর কোথাকার লোক? কোথাকার? মীর জাফর তো এই বাংলারই লোক, তাই না? এখানে এই বেঈমানরা থাকবেই, তাদেরকে কি করতে হবে? ঘৃণা করতে হবে তাদের কাজগুলোকে। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে যে যে মাটিতে জন্ম সেই মাটির সাথে যারা বিশ্বাসঘাতকতা করে বাইরে থেকে লোক নিয়ে আসে। এটা আপনারা একবারও চিন্তা করেন নাই যে আমাদের তো এই করার কথা না? আমার কি দোষ ছিল? কি দোষ ছিল? এটা তাদেরকে প্রশ্ন করবে যে এই বেটার দোষটা কি? শুধু এটাই বলবো যে এই যে আপনারা এত অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করে কেন? কেন এত সন্দেহ? কেন আপনাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নাই? বহু জনে প্রায় প্রত্যেক দিন রাতে দিনে বিভিন্ন সময়ে ফোন করে এইটা জিজ্ঞেস করে ওইটা জিজ্ঞেস। এখন যদি আমি উত্তরও না দিই, কথাও যদি না বলি, তাহলে সমস্যা না? এবার এখনই কথা বলুন। তা আমি বলি যে এটা তো আমি জানি না, এটা আল্লাহ জানে, ঠিক আছে? বলে হিংসা পামো তো? আমি বলছি হিংসা মানে কয় দানের শীষ। তুই যে দানের শীষ পাবো না না পাবো এটা আমি কেমনি করে বলবো? এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। এবার বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আপনাদের অহংকার, ঘাটালের 6 লক্ষ জনতার নয়নের মণি, ঘাটালের উন্নয়ন প্রাণ পুরুষ, সাবেক সফল মন্ত্রী, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারম্যান অন্যতম উপদেষ্টা শ্রদ্ধেয় নেতা জনাব লুৎফর রহমান খান আজাদ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে মূলত আমরা আপনাদেরকে স্মরণ করেছিলাম যে একত্রিত হব আবারও। মূলত আমি কারোর সমালোচনা করার জন্য আজকে আপনাদের সামনে কথা বলতে চাই না। শুধু এটাই বলবো যে এই যে আপনারা এত অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করে কেন? কেন এত সন্দেহ? কেন আপনাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নাই? বহু জনে প্রায় প্রত্যেক দিন রাতে দিনে বিভিন্ন সময়ে ফোন করে এইটা জিজ্ঞেস করে ওইটা জিজ্ঞেস। এখন যদি আমি উত্তরও না দিই, কথাও যদি না বলি, তাহলে সমস্যা না? এবার এখনই কথা বলুন। তা আমি বলি যে এটা তো আমি জানি না, এটা আল্লাহ জানে, ঠিক আছে? বলে হিংসা পামো তো? তা আমি বলছি হিংসা মানে কয় দানের শীষ। তুই যে দানের শীষ
পাবো না না পাবো এটা আমি কেমনি করে বলবো? এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। কাজেই আমরা কাজ করে যাই, আমরা যদি কাজ করে যাই, আমরা যদি জনগণের সাথে ভালো আচরণ করে থাকি, আমরা যদি ন্যায়ের সাথে তাদের সাথে চলাফেরা করে থাকি, তাদের সাথে যদি কোনো রকম অশোভন আচরণ না করে থাকি, কাউকে যদি ব্যথা না দিয়ে থাকি, তাই না, কারো যদি ক্ষতি না করে থাকি, তো তাহলে আমাদের ভয় কোথায়? জনগণ আমাদের সাথে আছে, সেটা তো প্রমাণ আপনারাই তো দিয়েছেন। এত নেতাকর্মী এনারা কিন্তু যারা এসেছিলেন 3 তারিখে এই রকম গরম, এই গরমের মধ্যে এত দূর দূরান্ত থেকে কিন্তু আসছে। আমাদের উপজেলার সীমানাটা দেখতে হবে। ওই দিকে হলো রূপের বয়রা, মানে সোজা কথা বহপুর থানা, আর এই দিকে হলো গুপ্ত বৃন্দাবন, এইদিকে হলো মধুপুর, আর এইদিকে হলো হামিদপুর, কালিহাতি মানে হামিদপুর। তো তাহলে বুঝতে হবে যে কত বিশাল এলাকার। এই এলাকার থেকে আমাদের নেতা কর্মীরা সকলে এসছেন, তাই না? এবং সঙ্গে যারা আমাদেরকে ভালোবাসেন এরকম অনেকেই এসছেন, এবং তাও সকলকে কিন্তু নিয়ে আসতে পারেননি বা তারা আসেননি। তো কাজেই এই আমরা সিরিয়াসলি কিন্তু করিনি। আমরা শুধুমাত্র বলেছিলাম যে কি বলে ওই বোধহয় 5 দিন না 6 দিন আগে, তখন আমরা 5 দিন আগে তা আমি বললাম যে আপনারা যদি না বসে থাকেন, শুধু বসে থাকলে তো হবে না, আপনারা গিয়ে তো করবেন, না বলেন আমি নিজে যাই, তাই না? তাদেরকে তো আমন্ত্রণ জানাতে হবে। আপনি 3 তারিখে এই প্রোগ্রাম করবেন, তো কেউ যাবেন না আর মনে করবেন যে তারা অটো প্রসেসে চলে আসবে, হাজির থাকবে, তো এটা তো হয় না। আপনারা যান, গেলে দেখবেন যে ঠিকই ওনারা আসবে। তো এই যাওয়াটা যদি মনে করেন যে আরও 15 দিন আগে হতো, তাহলে আরও বিস্তর এলাকা আমরা কভার করতে পারতাম। তো কাজেই আমাদের কথা যে আসে, তাই না, এটাই তো বিশাল প্রাপ্তি। এই মনোনয়ন করছে, মনোনয়ন এমনিই আসবে, কোথায় যাবে মনোনয়ন? জনগণ যেদিকে, মনোনয়ন সেই দিকে, এটাই তো নিয়ম নাকি? তো এত হতাশ হলে চলবে? আর শোনেন, গুন্ডামি করা যায়, সন্ডামি করা যায়, তার জন্য কিন্তু বেশি লোক লাগে না, তাই না? এই 2-4-5 জন হলেই হয়। কে অমুক গুন্ডা, তাই না? তো কাজে আমরা গুন্ডামিও করতে চাই না, আমরা সন্ডামিও করতে চাই না, আমরা চুরিও করতে চাই না, আমরা দুর্নীতিও করতে চাই না। আজকে আমাদের প্রথম সরকার, যখন প্রথম বলতে আমাদের বেগম খালেদা জিয়া সরকার 91-এ, আজকে থেকে কত বছর আগে বলেন? সত্যি, ঠিক আছে, 35 হোক 34 হোক বছর আগে। এর মধ্যে নেতৃত্ব কে দিয়েছে এই ঘাটালে? বলেন, কাকে আপনারা এই দায়িত্ব দিয়েছিলেন? তা আপনাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন, এমনি না, কথায় না, ভোট দিয়ে। কি বিশ্বাস করে যে এই লোকটা কোনো অবস্থাতেই যা বলে তাই করার চেষ্টা করে, সেটা আমি চেষ্টা করেছি, আল্লাহ পাক সেটি অধিকাংশগুলোই তিনি করে দিয়েছেন। তো আমাদের তো কোনো স্পট নাই রে ভাই, এত কিছু হলো, এত লোকের ধরপাকড় করলো, এই করলো। তো আমাদেরকে তো এই আর্থিক কেলেঙ্কারির জন্য আমাদের অনেক মন্ত্রিসভার অনেক মন্ত্রী আছে যারা অত্যন্ত নিরীহ এবং যারা এই দুর্নীতি নামের বিষয়ের সঙ্গে তারা পরিচিত নন, ঠিক আছে? তার মধ্যে আমি একেবারেই পিছনের সারির একজন, ঠিক আছে? তো কাজেই আমি দুর্নীতি করলাম না, আমি ধান্দা করলাম না, আমি কোনো রকম বাটপারি করলাম না, চাটুকারিতা করলাম না, হ্যাঁ?
আমি আল্লাহ বিশ্বাস করি, তাই না? এটা কি আমার দোষ? যদি এটা দোষ হয় তাহলে আমাকে নমিনেশন দিবে না, তো কি অসুবিধা কোথায়? তা আমি তো সবসময়ই বলেছি যে এই মনোনয়নের জন্য বা এই এমপি মন্ত্রী হওয়ার জন্য আমি লালায়িত না। শুধুমাত্র এই এলাকার প্রতিনিধিত্ব করেছিলাম, সেই কারণে এই এলাকার মানুষের সাথে আমার একটা বন্ধন, এই আত্মার যে বন্ধন, এই বন্ধন থেকে আমি সরতে পারিনি। না হলে আমার তো এখানে থাকারই কথা না। কারণ এখানে যে অবস্থার মধ্যে আমি দিন কাটিয়েছি, এখানে যাদের জন্য সবচেয়ে বেশি বেশি যারা আমাকে দ্বারা বেনিফিটেড হয়েছে, সেই সকল ব্যক্তিবর্গই আজকে এই দলের সাথে তথা আমার সাথে বেইমানি করেছে, তাই না? তো এটাই হয় সাধারণত। তো মীর জাফর কোথাকার লোক? কোথাকার? মীর জাফর তো এই বাংলারই লোক, তাই না? এই বাংলা, বিহার, উড়িষ্যা, তাই না? নবাব সিরাজউদ্দৌলার কথা আমাদের ভুললে চলবে না। কাজে চিন্তা করতে হবে যে এখান থেকেই সূত্রপাত হয়েছে, কাজে এখানে এই বেঈমানরা থাকবেই এবং আমাদের এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে, ঠিক আছে? কাজে ঘাবড়ানোর কিছু নাই, তাদের থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তাদেরকে কি করতে হবে? ঘৃণা করতে হবে তাদের কাজগুলোকে। তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে। যে মাটিতে জন্ম, সেই মাটির সাথে যারা বিশ্বাসঘাতকতা করে বাইরে থেকে লোক নিয়ে আসে, এটা আপনারা একবারও চিন্তা করেন নাই যে আমাদের তো এই করার কথা না? আমার কি দোষ ছিল? কি দোষ ছিল? এটা তাদেরকে প্রশ্ন করবে যে এই বেটার দোষটা কি? কি চুরি মনের মতো করে আর চুরি করতে পারো নাই, না ওই আওয়ামী লীগের সাথে লাইন ঘাট করে নিয়ে চলছো, এই জন্য এই অবস্থা, হ্যাঁ, তাই না? এই জিনিসগুলো বলতে হবে। আপনারা না বলেন না বলে তো এই অবস্থা। বললে দেখতেন তারা লজ্জা পেত। প্রত্যেকটা মানুষের তো মিনিমাম লজ্জা তো থাকে, তাই না? মিনিমাম লজ্জা থাকলে তারা ওখান থেকে আস্তে আস্তে বিরত হতো। তো যাই হোক, আমি অত কিছু বলতে চাই না, আমার নিজের সম্পর্কে কোনো ইয়ে করার কিছু নাই আমার। আমি শুধু এটাই বলবো যে আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যাতে বেঁচে থাকতে পারি, তাই না? বেঁচে থেকে যাতে যতদিন আমি সুস্থভাবে বেঁচে থাকবো, ততদিন যেন ক্ষমতা থাক আর না থাক, আমি আপনাদের সাথে চলাফেরা করতে পারি। এই ঘাটাল শুধু আমাকে দেয় নাই, ঘাটাল আপনাদেরকেও দিয়েছে, মনে রাখতে হবে, আপনাদেরকে সম্মান দিয়েছে। কাজেই এই ঘাটালের মাটির প্রতি আপনাদের সকলের দায়বদ্ধতা আছে। ভালোবাসেন এই মাটিকে, ভালোবাসেন এই মাটির মানুষগুলোকে, ভালোবাসেন এবং শান্তিপূর্ণ একটা নিরাপদ জনপদ হিসেবে ঘাটালকে আপনারা রাখার চেষ্টা করেন।